নির্বাচন কমিশনারদের সঙ্গে সাক্ষাৎ করতে বুধবার দুপুরে ইসি সচিবালয়ে যান জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারের নেতৃত্বে 6 সদস্যের প্রতিনিধি দল। সিইসি এএমএম নাসির উদ্দিন সহ কমিশনের সঙ্গে 1.5 ঘন্টার বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয় জামায়াতের প্রতিনিধি দল। এ সময় দলটির নায়েবে আমির মোহাম্মদ তাহের অভিযোগ করেন, রিটার্নিং কর্মকর্তাদের মধ্যে অনেক দলীয় ডিসি নিয়োগ হয়েছে যারা মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে দলীয় সিদ্ধান্ত নিয়েছেন, তাদেরকে বদলির আহ্বান জানানো হয়েছে। এবার প্রার্থীতা বাছাইয়ের ক্ষেত্রে বড় ধরনের বৈষম্য আমরা দেখেছি, প্রশাসনের সিদ্ধান্তেরও ভিন্নতা দেখেছি। বিভিন্ন জায়গায় ডিসিরা দলীয় ডিসি নিয়োগ করা হয়েছে এবং সেই দলীয় দৃষ্টিভঙ্গি থেকে তারা দেখেছে, তারা আইনকে দেখেনি। আমরা বলেছি এরকম ডিসি এসপিদের ভিতরে বৈষম্যমূলক আচরণ হচ্ছে, আমরা আরও অবজার্ভ করব, অবজার্ভ করে আমরা তালিকা দেব। জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে 10টি আসনে ছাড় দেওয়ার খবরকে ভিত্তিহীন বলে মন্তব্য করেন তিনি। 10টি আসন দেব এটা করে ভুল তথ্য। জি, সেটা আমরা যখন চূড়ান্ত করব তখন আপনারা দেখতে পাবেন। আমরা তো সকলেই এখনো সমঝোতার ভিতরে আছি, আমরা আলোচনা করছি। এর আগে সকালে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় আমিরের কার্যালয়ে সাক্ষাতে আসেন ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল। বৈঠক শেষে দলটির নায়েবে আমির মোহাম্মদ তাহের জানান, আগামী নির্বাচনে পর্যবেক্ষক দল পাঠানো ও রোহিঙ্গা ইস্যু নিয়ে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আলোচনা হয়েছে। সম্প্রতি প্রশাসনের পক্ষপাতদুষ্ট আচরণে সুষ্ঠু নির্বাচন নিয়ে জনমনের শঙ্কা তৈরি হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। ল এনফোর্সিং অথরিটি যারা আছে, ইনক্লুডিং সেনাবাহিনী, যেভাবে একটি বিশেষ দলের প্রতি ঝুঁকে পড়েছে এবং প্রশাসন যেভাবে একটা দলের আনুগত্য দেখাচ্ছে, এতেই আশঙ্কা তৈরি হয়েছে যে আগামী নির্বাচনটি কি আবার পাতানো নির্বাচন হবে কিনা। এ সময় বিগত দিনের মতো কোনো পাতানো নির্বাচন হলে তার ফল ভয়াবহ হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। তামিম মাহবুব, দেশ টিভি, ঢাকা।